বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে ততই যেন উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। কখনো কখনো সেই সমস্ত ঘটনাকে ঘিরে তুমুল শোরগোলও পড়ে যাচ্ছে। এই প্রতিবেদনেও তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার। জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আরও স্পেসিফিকভাবে বলছেন, চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় এই কথা লিখে ইস্তফার ঘোষণা তৃণমূলের জেলা পরিষদ সদস্যা শাহনাজ বেগমের। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শাহনাজ বেগম লেখেন, আমি 17ই ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনার সাহেবকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছি। সোমপাড়া 1, সোমপাড়া 2, রামপাড়া 1 এবং রামনগর বাছড়ার মানুষ 2013 সাল থেকে একই আসনে পরপর 3 বার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমার অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা চিরদিন থাকবে। শাহনাজ বেগমের আরও দাবি, চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনাদের দেওয়া টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। প্রসঙ্গত উল্লেখ্য, 2023 সালের 16ই আগস্ট জেলা মহিলা সভানেত্রীর পদ থেকেও আমি পদত্যাগ করেছিলাম। জীবনে কোনো অন্যায় করিনি, আপোষ করিনি, করবও না। কি বলছেন শাহনাজ বেগম, শুনুন তার মুখেই। ইস্তফা পত্র দেওয়ার কারণটা কি? মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে যেভাবে চলছে দুর্নীতি, স্বজনপোষণ, এটা নিয়ে তো বহুবার বহু জায়গায় আমি প্রশ্ন করেছি, মানে লিখিত দিয়েছি, প্রশ্ন করেছি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, জেনারেল বডির মিটিংয়ে বহুবার আমি বিষয়গুলো উত্থাপন করেছি। দুর্নীতিমুক্ত একটা জেলা পরিষদ করার কথা বা পরিচালনা করার কথা বারবার বলেছি। তো সেখানে এতবার বলার পরেও দেখেছি যে কারেকশন এরা হবে না, দুর্নীতিটাকে এরা প্রশ্রয় দিচ্ছে। স্বাভাবিক আমার মনে হলো যে সামনে এমসিটি কলেজ, আইন টেগর হসপিটাল, এগুলো একটা বেসরকারি সংস্থাকে দিয়ে একটা কাটমানির প্রচ্ছন্ন প্রচেষ্টায় আছে। আমি যখন দেখছি যে এগুলো আমি সংশোধন করতে পারবো না, আস্তে আস্তে আমি এমসিটি কলেজ বা আইন টেগরটাও রক্ষা করতে পারবো না। তো এই চোর জেলা পরিষদের থেকে চুরির ভাগিদার হওয়ার কোনো ইচ্ছে আমার নেই বলে আমি রেজিগনেশন দিয়েছি। সেক্ষেত্রে আগামী দিন আপনার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? এখনো ভাবিনি কিছু। অ্যাকচুয়ালি রাজনীতি করবো নাকি নন পলিটিক্যাল কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হব সেটা এখনও ডিসিশন নিইনি। ডিসিশন নিলে জানতে পারবেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি বসে থাকবো না। তবে আপনার নিন্দুকেরা তো বলছেন যে ঘরের মেয়ে ঘরে ফিরতে পারেন আবার, ফলে সেক্ষেত্রে কি কংগ্রেসে? ভাবিনি সেটা। ও হলে সেটা সময় দেখবেন আর কি, যে হলে তো জানতেই পারবেন যদি আমি ফিরি। বসে থাকবো না এটা ঠিক, আমি একদম বসে থাকবো এটা থাকবো না। কিন্তু দল তো আপনাকে সহকারী সভাধিপতির মতো একটা পদ দিয়েছে, সম্মানও দিয়েছে, সেই অর্থে যদি বলা যায়, তাহলে সেক্ষেত্রে দলের ভিতরে কোথাও কি এই বিষয়টা নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান বের করা যেত না? না, দল বলে কিছু নেই মুর্শিদাবাদে, এটা ভুল হচ্ছে। যদি দল থাকতো তাহলে সেই দলের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে, দলের একজন লিডার থাকে। দল হলে তার একটা গঠনতন্ত্র থাকে, সেই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে একটা দল পরিচালিত হয়। এখানে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই, না গঠনতন্ত্র আছে, না দল বলে কিছু আছে, না লিডারশিপ আছে। এখানে যারা আছে সব নিজের ব্যবসাটুকু হলেই যথেষ্ট, দেখার দরকার নেই বাকিটা। কেন বহরমপুর এবং জঙ্গিপুর দুটো সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে, সেখানে চেয়ারম্যান করা হয়েছে, সভাপতি করা হয়েছে, সমস্ত রকম তো গঠনতন্ত্র মিলেই তো করা হয়েছে, তারপরেও এটা আপনার মনে হয় যে একটা ধরুন জেলা সভাপতি, তার একটা বুথ সভাপতি করার বা সরানোর ক্ষমতা নেই। একটা জেলা সভাপতি সে জানে না তাহলে যে এই জেলা পরিষদে কি চলছে দিনের পর দিন? এতবার আমি সরব হয়েছি, এত খবরের কাগজে বেরিয়েছে, এতবার চুরি প্রমাণ করিয়ে তার টাকা পেনাল্টি করিয়েছি। দল জানে না এগুলো? যদি দল না জেনে থাকে তাহলে দলের নেতা কিসে? না তাদের ভাগটুকু তারা পেয়ে গেলে ব্যাস ঠিক আছে। পরিকল্পনা কি হবে? কোনো প্রশ্নই নেই দলের। আমি চোরের দলটা করবো না, তো অন ক্যামেরা বলেছি আমি চোরের দল করবো না, আপনাদেরকে অন ক্যামেরা বলছি।
কোনো কিছুর বিনিময় না। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জির প্রতিবেদন দেখে নেব এবার। মুর্শিদাবাদে এক হুমায়ুন কবিরের পরেও আবার এক তৃণমূল কংগ্রেস নেত্রী, এবার জেলা পরিষদের সহসভাধিপতি শাহনাজ বেগম দলের বিরুদ্ধেই একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি একথাও জানালেন যে জেলা পরিষদের যে বোর্ড চলছে সেটি চোর, এরকম অভিযোগ করেছেন তিনি, এবং সেই চোরেদের ভাগিদার হতে চান না। সেই কারণে তিনি যেমন দল থেকে ইস্তফা দিয়েছেন, দল থেকে সরে এসেছেন, সেরকম তার যে পদ, সহ সভাধিপতির যে পদ ছিল জেলা পরিষদের, সেই পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। সে কথাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন শাহনাজ বেগম। মুর্শিদাবাদে দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন শাহনাজ বেগম। এই তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন, মুর্শিদাবাদ জেলা পরিষদের বোর্ড গঠন এবং কংগ্রেসের বোর্ড ভেঙে ফেলার পেছনেও কিন্তু একটা বড় ভূমিকা ছিল এই শাহনাজ বেগমের অভিযোগ যে একাধিকবার দলের বিভিন্ন স্থানে বিভিন্ন স্তরে জানানো হয়েছে, একাধিকবার জেলা পরিষদের যে বৈঠক হয় তাতেও তিনি তুলে ধরেছেন যে একাধিক দুর্নীতি চলছে, একাধিক অভিযোগ তুলেছেন, কিন্তু কেউই তার কথায় কোনো কর্ণপাত করেননি, এমনটাই তিনি দাবি করেন। আর সেই কারণেই তিনি জেলা পরিষদের পদ থেকেও সরে এসেছেন এবং দল থেকেও পদত্যাগ করেছেন। তিনি এই কথাই জানান যে জেলা পরিষদের পদ থেকে তার সরে আসার পেছনে উদ্দেশ্য একটাই, তিনি চোরেদের ভাগিদার হতে চান না, তিনি চুরির ভাগিদার হতে চান না। জেলা পরিষদকে যে সকল কাজ চলছে তাতে দুর্নীতি ভরা, এই অভিযোগও যেমন টেনেছেন এবং চোরের কথাও বলেছেন এবং দলের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, এই কথাও বলেছেন শাহনাজ বেগম। আবারও বিস্ফোরক শাহনাজ বেগম। পূর্বে আমরা দেখেছি যে হুমায়ুন কবিরকে দল থেকেই সাসপেন্ড করা হয়েছে তার একাধিক কর্মকাণ্ডের জন্য। আবারও মুর্শিদাবাদ জেলাতেই তৃণমূল কংগ্রেস নেত্রী শাহনাজ বেগম এবং এবার দলের বিরুদ্ধেই সরব হলেন এবং জেলা পরিষদের পদ থেকেও তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের চিঠিও তিনি পাঠিয়ে দিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকদের, সে কথাও তিনি জানিয়েছেন। এবং তবে জোর গলায় তিনি একথাও বলেছেন যে তিনি সর্বতোভাবে সাধারণ মানুষের জন্য কাজ করবেন, তিনি বসে থাকবেন না। তিনি দীর্ঘদিন রাজনৈতিক কর্মী, তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, এখনো তিনি সাধারণ মানুষের পাশে থাকবে। এটা বলাই যেতে পারে যে একের পর এক তৃণমূল কংগ্রেসে ভাঙন, অনেকটাই কিন্তু বিরোধী রাজনৈতিক দল এর সুবিধা নেওয়ার চেষ্টা করছে। শাহনাজ বেগম স্পষ্টতই দলের বিরুদ্ধেই একাধিক দুর্নীতির অভিযোগ যেমন তুলেছেন, তেমনি সরাসরি তিনি বলেছেন যে চোরেদের ভাগিদার তিনি হতে চান না। এখন দেখার দল কোন দিকে এগোয়। শাহনাজ বেগম তার নিজের পদ থেকে যেমন ইস্তফা দিয়েছেন, ওনাকে সহ সভাধিপতির পদ দেওয়া হয়েছিল, সেই পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন এবং তিনি এর আগেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু একাধিক মন্তব্য করেছিলেন, দল বিরোধী মন্তব্য এবং দলের একাধিক দুর্নীতির কথা তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। জেলা পরিষদের যে সকল সদস্য আছে তাদের দুর্নীতির কথাও তিনি তুলে ধরেছেন। এখন দেখার দল কোন দিকে এগোয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।